মানবাধিকার কার্যালয় রয়েছে, যে সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে, কাশ্মীরে অত্যাচার চলছে, সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলেন নাই। চীনের ওই ঘরে অত্যাচার হয়, কার্যালয় নাই। রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দেয়, আপনাদের কোনো কার্যকর ভূমিকা নাই। বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উতলে পড়লো কেন? কেন? এটা দরদ নয়, এটা আন্তরিকতা নয়, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল দর্শন হলো তারা সমকামিতাকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ধর্মীয় অনুভূতিতে বাক স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে। আমরা এগুলোকে মানবাধিকার বলি না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো, খবরদার খবরদার, সাবধান। পার্বত্য অঞ্চলকে আগামী বাংলাদেশে খ্রিস্টান বানানোর, খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না। যদি এমন কোন ফাঁদে পা দিয়ে থাকেন, তাহলে ৭১-এর হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, ২৪-এর হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। অনতিবিলম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে। কিভাবে বাতিল চান কি চান না? বাতিল চান, হাত দেখান। আমরা আন্দোলনের মাঠ থেকে সরে যাব না। যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে জমিয়তের সংগ্রাম চলবে, জমিয়তের লড়াই চলবে। আগামী আগস্টের ৭ তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে। ধন্যবাদ সবাই।